নাজিরউদ্দিন পিজন রোড 5 সাইড পোলট্রি টুর্নামেন্ট। এ থেকে 1 দশকের এই বাচ্চাটা আসছিল। এই যে 5টা ছিল, 1 2 3 4 5। প্রথম দিন গাজীপুর চৌরাস্তার পরে সালনা থেকে ছাড়া হয়েছিল নর। মাশাআল্লাহ, এই যে একটা মাদি, এদিকে ফুল জেট। 4 সাইড 40 করে পাল্লা খাওয়া, 4 সাইড তো 5 রোড আর কি, 40 করে পাল্লা খাওয়া। নাজিরউদ্দিন পিজন রোডে 2 দিন ছুটছে। 2 দিনের পরে এটার বাজে মেরে দিছিল একটা মাদি। এই যে নাজিরউদ্দিন পিজন রোডের এখন পর্যন্ত ইয়াও আছে, সিরিয়াল টেক নাম্বার আছে মাদি। এটার সাথে এটা পেয়ার করে মাশাআল্লাহ। নাজিরউদ্দিন পিজন রোডের 35 কিলো পোলট্রি 5 সাইডের। এই যে আরেকটা নয়, এটা 5 দিক পর্যন্তই টুর্নামেন্টে ছিল। পঞ্চম দিনও এই যে 5টা ছিল। এটা আমার যে কটা ছুটছে সবই এক পাঠার। প্রথম দিন তো বললাম যে গাজীপুর সালনা থেকে, দ্বিতীয় দিন গিয়ে ছুটছে পোলট্রি গিয়া দাউদকান্দি থেকে। মাদি চুঠাল, এটাও পঞ্চম দিন পর্যন্ত ছিল। দাউদকান্দির পরে এটা ছাড়া হয়েছিল গিয়া সাভার পরে পড়ছে নরসিংদী, তারপর মাওয়া। সাভার বলতে ধামরাই পড়ছিল। ধামরাইতে আমার বাসা থেকে প্রায় 40+, আর মাওয়া আমার বাসা থেকে প্রায় 48-এর মতো পড়ছিল। মাওয়া নতুন হয়ে গেল। 5 দিনই আসা পোলট্রি টুর্নামেন্টে, সব 1 দশকের বাচ্চা। মাশাআল্লাহ, আমার প্লেন জেনারেশন এটা সবগুলা ইয়াতে আছে। এই যে এও 5 দিন ছুটছে মাশাআল্লাহ। 5 দিন পোলট্রি টুর্নামেন্টে 5 দিনই মাশাআল্লাহ ভালো লাগছে। 1 দশকের পাঠা বাচ্চা। আমার কোনো সিনিয়র কবুতর নাই বা দিয়েও নেই এরকম। এটা নর মাশাআল্লাহ। এই যে নাপতা কবুতর, কিন্তু এটাও 5 সেট পোলট্রি টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে এবং তাকে 5 সাইড প্রায় 40+ করে পাল্লা করা 2 সাইড এটা কমপ্লিট করছিল। তারপর মেঘনার দিন একদিন পরে আসে। তো আলহামদুলিল্লাহ বাসা আসছে ঠিক খুশি। এর একটা সবজির বাচ্চা, কিন্তু এরকম বেরিয়েছে ছোটো সাইজের কবুতর, 1 পাঠার। এই যে নাজিরউদ্দিন পিজন রোডের পায়ের মধ্যে সবগুলো এখনো ট্যাগ আছে, খুলি নিয়ে আমি। মাশাআল্লাহ, পঞ্চম দিনও খুব ফাস্ট কাউন্ট হয়েছে। 10টার মধ্যে কবুতর ছাড়াইছে 8:30টার দিকে। 5 সেট পোলট্রিতে একবারে ছোট একটা পাগল জেনারেশন কবুতর। এর পাগল নামকরণ আমি করেছিলাম, কারণ এর বাবা অনেক উঠতো, হিসাব ছাড়া উঠতো, এই জন্য। এই যে মাদি, 1 পাঠার মাদি বাচ্চা। অবশ্য ক্ষমা দেখলে আপনারা যারা চিনেন এমনিতে বুঝতে পারবেন। মাশাআল্লাহ, এটাও পাগল জেনারেশনের একটা নর বাচ্চা। এই যে এটাও 5টা সিল খাওয়া। ভাই সিল আপনারা চিন্তা করতে পারেন যে 5টা সিল এমন কি ভাই, মুখে না পাল্লা দিয়ে রোডে যায়েন পোলট্রি টুর্নামেন্ট, একদিক থেকে আরেক দিক থেকে ডাইরেক্ট পোলট্রি মারলে তারপর বোঝা যায় যে কবুতর যোগ্যতা। ঘরে বসে কবুতর ভালো, এটা তো বিষয় না। 1 পাঠার বাচ্চা সব আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এই পর্যন্ত ঠিক আসছে। দোয়া করবেন সবাই এদের জন্য। মাশাআল্লাহ, এই প্লেন জেনারেশনের একটা মাদি, এটাও 1 পাঠার কবুতর। এই যে এটাও 5 সিল হয়েছে, 5 রোডে গেছে। তার স্পিড অনেক। সে 9:30টার মধ্যে বাসা আসছিল, যদিও বাসায় ওরকমভাবে কেউ কাউন্ট দিতে পারে নাই। এই যে মাদি কবুতর একটা।
সবগুলোর পাই নাজিমুদ্দিন পিজন 5 সাইডের ক্লিপ টেক এখনো পরানো। মাশাআল্লাহ, এই যে সর্বশেষ আমার কালামানিক, এই যে 5টা সিল বোঝা যায় কিনা বলতে পারবো না, কালো জিনিস তো। মাশাআল্লাহ, সে সব সময় চ্যাম্পিয়ন কবুতর মানে কি সবার শেষে আসে, তো সেও সবার শেষে আসে। তো আলহামদুলিল্লাহ, এদের জন্য সবাই দোয়া করবেন। আমাদের এই থেকে আমি ফার্স্ট 5 সাইড পোল্ট্রি টুর্নামেন্ট খেলছি, এখন তো কেউ আমার জানার মতো খেলে নেই। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত করছে। আর ধন্যবাদ সবুজ ভাইকে। সবুজ ভাই অনেক সাপোর্ট দিচ্ছে, বিদায় এই পর্যন্ত আসতে পারছি আল্লাহর রহমতে। এই যে শেষ কবুতর, এটা পারমাণিক 12 কবুতর টুর্নামেন্টে দিয়েছিলাম, 10টা আছে। আর 10টা থেকে 8টাই 5 সাইড পর্যন্ত টিকেছিল 5 দিন পর্যন্ত। 2টা কবুতর একটা বাজে মার ছিল, আর একটা কবুতর একদিন পরে আসছে। এই 2টা কবুতর দেখি সেভাবে দেখালাম। এই হলো আমার কবুতর। সবাই এদের জন্য দোয়া করবেন। সব 1 দশকের পাঠা বাচ্চা, যাতে ভবিষ্যতে ভালো কিছু করতে পারে এগুলা।